আজকে আমরা কয়েকটি শটের করব। তো 1 নম্বরটা আমরা একটু দেখি। 1 নম্বর 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। উত্তরটা দেখেন। আচ্ছা, উত্তর হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার। দেখা যাক এখন আমরা ইজিলি কত সহজে এই 5 সেন্টিমিটারটা বের করতে পারি। তাহলে এখানে কত আছে? এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে। কত সেন্টিমিটার দেওয়া আছে? 2 সেন্টিমিটার। 3 কে স্কয়ার করলে কত হয়? 9। আর 2 কে স্কয়ার করলে কত হয়? 4। এই দুটো পার্থক্য কত? 9 আর 4 এর পার্থক্য 5। এটি হচ্ছে 5 বর্গ সেন্টিমিটার। এখন আসি কনসেপ্টটাতে। এটা তো আসলে আমাদের শর্টকাটের জন্য। কনসেপ্টটা দেখো হচ্ছে 3 সেন্টিমিটার বর্গ বিশিষ্ট। এটা একটা বর্গ। এই বৃত্তের এখানে পরিধি কত? ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে? 3 সেন্টিমিটার। এখানে আরেকটা অন্তর এক কেন্দ্রিক মানে কি? কেন্দ্র একটা আর একটা আছে কত? 2 সেন্টিমিটার কেন্দ্র বিশেষ একটা বৃত্ত এবং কাছে এদের মাঝের অংশের ক্ষেত্রফল মানে এটা না? তাহলে এই যে এটার ক্ষেত্রফল কত? 2 না পাই আর স্কয়ার, আর এই যে ভিতরটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তার মানে কত হবে? পাই এটা বড়টার ব্যাসার্ধ কত? 3 স্কয়ার মাইনাস পাই এটার ক্ষেত্রফল কত? 2 স্কয়ার করলে কত আসবে? 5। ঠিক আছে? এটাই আমাদের কনসেপ্ট। এখন দেখেন 2 নম্বরটা। এটা একটা বৃত্ত। এখান থেকে এটা আমাদের এই সোজাসুজি হবে। হ্যাঁ, এখান থেকে এটুকুর অংশ কত? 2 সেন্টিমিটার। এখন কাছে গাঢ় অংশের ক্ষেত্রফল। গাঢ় অংশের ক্ষেত্রফল কত? তো গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে, দেখো এখান থেকে এটুকু যদি 2 হয় তাহলে এটুকু কত? 2। তাহলে কত হচ্ছে? 4। তাহলে এই যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 4। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? 16। বর্গের এক বাহুর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? 16। এখন 16 থেকে এই যে এটুকু যদি বাদ দিই তাহলে আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল পাওয়া যায় না? এই যে যেগুলো এখানে কি আছে বাকি আছে সেগুলোর ক্ষেত্রফল পাওয়া যাবে না? এটাই তো গাঢ় অংশ। এই গাঢ় অংশের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে বাদ দিতে হয় কত? এটা যদি বৃত্তের ক্ষেত্রফল বাদ দিই পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ারের মান কত? আর এর মান কত? 2 স্কয়ার। এটা বাদ দিলে কত হচ্ছে? দেখো তাহলে আমরা কি করছি? 4 স্কয়ার মাইনাস কত? পাই ইন্টু 2 স্কয়ার। এটা যদি বাদ দিই তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কত? 3.4 3.43। তাহলে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 3.43। এবার 3 নম্বর। 3 নম্বর আমাদের কি বলেছে দেখো। 3 নম্বরটা অংশটা দেখবো কি বলেছে। 3 নম্বর আমাদের এমন একটা চিত্র দেওয়া আছে। এইগুলো দেখো, এটা আমাদের 16.3-এর কত 1 নম্বর যেটা করেছে এটা লেকচার বইয়ের কত? 111। এবারে এটা হচ্ছে 112, এটা 113। না, এটাই হচ্ছে 111, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 109, 109, এটা হচ্ছে 111। তো এটা একটা কি দিয়ে আছে? একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে একটা কি আছে? আয়তক্ষেত্র আছে। এখানে
এত, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রে আয়তক্ষেত্র আছে এবং এটা কি আছে, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এত, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে এই এই যে যেটুকু অংশ দাগ দিচ্ছে এই অংশটুকুর আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখছি, দেখো এখানে দেওয়া আছে কি, এটা আছে এ, বিবি, এডি সি, এডি ডি, এবি, এবি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার, আর কি বিসি, বিসি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, এবি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত, পণ্যের দৈর্ঘ্য, পণ্যের দৈর্ঘ্য কত হচ্ছে √8 সেন্টিমিটার প্লাস কত হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটুকু কত হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটুকু কত, এই টোটাল কোণ হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটুকু কত 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন যদি মোট এটুকুর কথা আছে, এটুকু 6, এটুকু কথা হচ্ছে 8, তাহলে 6 48, আর মোট বর্গের ক্ষেত্রে এর বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে 5 স্কয়ার, ওর থেকে বাদ দিতে হবে কত, এটা গুণ এটা, 6 48, বাদ দিলে কত হচ্ছে আমাদের আনসার, বাদ দিলে হচ্ছে 31.73, 31.73, ঠিক আছে। এখন আসে 112 বাই কত, 4 নম্বর, আমাদের কত, 4 নম্বর। এখন দেখেন আমাদের দেওয়া আছে কি, একটা আধা ভিতরে দেওয়া আছে, এর মধ্যে আমাদের কি দেওয়া আছে, একটা বৃত্ত। এবার আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল চাইছে, যেটুকু আছে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, সো এখানে 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে একটা আয়তক্ষেত্র। তো এটা দেওয়া আছে, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, এখান থেকে এইটুকু দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। তাহলে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 6×10=60। এখন তাহলে এটা যে কেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য, তাহলে এটা আমাদের কি বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার মানে 3 স্কয়ার, এটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল আমরা পাবো হচ্ছে কত, 31 পয়েন্ট, সরি ওর আগেটার ক্ষেত্রফল আমরা বলেছিলাম 30 পয়েন্ট সামথিং হবে। তবে আমরা এটার এটা ক্যালকুলেশন করলে হয় 30 পয়েন্ট সামথিং, 30.54, 30.54, ঠিক আছে। তো এখানে দেখো এটার ক্ষেত্রফল কত হয়, তোমার হচ্ছে 31.73, তাহলে অ্যান্সার হবে 31.73। এবার কত আমরা করবো, 113/5 নম্বর আমাদের, ঠিক আছে। একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল সমান কি ওয়াট, ক্ষেত্রফল সমান ওয়াট। বৃত্তের ব্যাস যদি 26 হয়, তাহলে ব্যাসার্ধ কত, আর ইজিক্যাল টু 13, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, ঠিক আছে না। এটা ক্যালকুলেট করলে যে অ্যান্সার হয় সেটাই অ্যান্সার। 114 নম্বর ওরকম আমাদের 6 নম্বর। একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 25.135, 25.135 হলে ব্যাসার্ধ কত, আর ইজিক্যাল টু কত। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কি, আমাদের যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের অর্ধেক মানে এইটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে, এইটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে কত, 25.135, তাহলে এর ব্যাসার্ধ কত, মানে এখান থেকে পরিধি অবধি দূরত্ব কত, কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব কত। তাহলে এখানে যা দেওয়া থাকবে সেটাকে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে তাকে কি দ্বারা ভাগ করব, পাই দ্বারা ভাগ করবো। তাহলে আমরা এর ব্যাসার্ধ পেয়ে যাবো কত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার দেখো 7 নম্বর, কোনো বৃত্তের ক্ষেত্রফল 25 গুণ হলে, 25 গুণ হলে এর ব্যাসার্ধ কত গুণ হবে। কোনো কোনো বৃত্তের ক্ষেত্রফল 25 গুণ হলে, মানে ব্যাসার্ধের কত গুণ হয়, ব্যাসার্ধ স্কয়ার করলে যত গুণ হয় তার ক্ষেত্রফলও তত গুণ হয়। যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, 25 গুণ বাড়বে।
যদি তার মানে কি এই যে আমাদের যে ক্ষেত্রফল দেওয়া আছে না সেটাকে আমরা রুট করলে এর ব্যাসার্ধ পাওয়া যাবে, ঠিক আছে। যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল বাড়বে 2 × 2 = 4। ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে কত? 9। মানে একে স্কোয়ার করলে ব্যাসার্ধ যদি 6 গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে কত গুণ বাড়বে? 36 গুণ। ব্যাসার্ধ যদি 10 গুণ হয় এর ক্ষেত্রফল বাড়বে কত? 100 গুণ। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। একটি বর্গের একটি বর্গের 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল ও বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা একটা বৃত্ত, এক বর্গ, ঠিক আছে। একটি বর্গে তাহলে এ বি সি ডি, একটি বৃত্তে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বর্গ, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে এখান থেকে এটুকু 4 সেন্টিমিটার একটা বর্গ, এটিকে বৃত্ত অন্তর্লিখিত রয়েছে, ঠিক আছে। অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল এটা আমাদের এই সোজা আছে। বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল এত। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। এর ব্যাসার্ধ কত? 4, তাহলে 4 স্কয়ার ইস টু, এবং বর্গের ক্ষেত্রফল এটুকু যে 4 হয় তাহলে এটুকু 4, 8 8 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 16 পাই আর এটুকু আছে 64। এটা যদি 16 দ্বারা ভাগ করে এটাকেও 16 দ্বারা ভাগ করলে কত আছে? পাই ইস টু কত? 4। যে আমাদের গাইডে কি আছে? অ্যান্সার দেওয়া আছে পাই/2। এটা অ্যান্সারটা ভুল, আমাদের রাইট অ্যান্সার হবে এত। আর এটা যদি আমরা শর্টকাট করতে চাই, এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে? 4 সেন্টিমিটার না, 4 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? পাই ইস টু কত? 4। অ্যান্সার কত? পাই ইস টু 4। দেখো আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, এটা এখান থেকে এ বি আর এটা কেন্দ্র, এখানে দিচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর কাছে পরিধি চাইছে, পরিধি এটুকু মধ্যে আছে 5, ঠিক আছে। পরিধি কত? 2 পাই আর 2 পাই আর আনুমান কত? এত, তাহলে কত হচ্ছে? আনুমান 5, তাহলে 5 × 2 = 10 পাই, পরিধি 10 পাই। যদি 2 নম্বর কি আছে? ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে 5 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 25 পাই। 3 নম্বরে চাইছে এ বি চাপের দৈর্ঘ্য। এবি চাপের দৈর্ঘ্য কত? এই যেখানে যে কোণ দেওয়া থাকতো সেই কোণ ভাগ করতে হবে কত? 360 ডিগ্রি দিয়ে। তারপর কত? 2 গুণন পাই গুণন আর মান কত? 5, ঠিক আছে। 0 0 কাটা, 3 × 2 = 6, 6 ছক 36, তাহলে উপরে থাকলো কি? 5 পাই আর নিচে থাকলো কি? এডি আর এডি এটা কাটিছে, এখানে নিচে থাকলো কি? 6। তাহলে এর মধ্যে যে করা হয় সত্য, বাকিগুলো 118 কত? 10 নম্বর, ঠিক আছে। এটা আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমাদের কি রয়েছে? একটা বর্গ রয়েছে, এটা দৈর্ঘ্য, এখানে এটা হচ্ছে তার মূলবিন্দু, ঠিক আছে। এখানে ও এই বাহু আর এই বাহু কি আছে? সমান, এটা কিন্তু সমান সমান চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখন কয়েছে আমাদেরকে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে আমাদের এসি ইকুয়াল টু কয়েছে দেওয়া আছে কত? 8√2। আমরা জানি কি কর্ণর সূত্র কি? কর্ণ ইকুয়াল টু কত? বাহু √2। তাহলে এখানে এই √2 সূত্রের √2 আর এটা কি? বাহু, তাহলে এটার বর্গের এক বাহু দৈর্ঘ্য কত? এক বাহু দৈর্ঘ্য কত? 8। তাহলে আমাদের এ বি যদি চাই, এ বি ইকুয়াল টু 8, বি সি ইকুয়াল টু 8, সি ডি ইকুয়াল টু 8, এ ডি ইকুয়াল টু কত আছে? 8। আশা করি দেখাতে পারছি। আল্লাহ হাফেজ।